সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি বিষ্ণুর অংশ বলে পরিচিত। তা বিষ্ণুর বর্ণনা করতে গিয়ে আমাদের শাস্ত্রকাররা বলেছেন, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নং যুগিভিধ্যান গম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকনাথম। যার আকৃতি অতিশয় শান্ত, যিনি শেষ নাগের শয্যায় শয়ন করে আছেন, যার নাভিতে পদ্ম, দেবতাদের যিনি ঈশ্বর তথা সমগ্র জগতের আধার, যিনি আকাশের মতো ব্যপ্ত, নীল মেঘের মতো যার বর্ণ, যার সকল অঙ্গ অতিশয় সুন্দর, যিনি যোগীদের ধ্যানের দ্বারা প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী, যিনি জন্ম মরণ রূপ ভয়ের নাশকারী, এই রকম শ্রী লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুকে আমি প্রণাম করি। বিষ্ণুর এই বর্ণনার মাধ্যমে রামচন্দ্রের বর্ণনা রয়েছে। রামচন্দ্র ছিলেন দীর্ঘদেহী, আজনুলম্বিত পুরুষ। তার হাত হাঁটুর নিচে পড়ত। তার চোখ ছিলেন পদ্মের মতো, তার গায়ের রং ছিল কোমল শ্যামল। তিনি দীপ্ত ভঙ্গিতে চলাফেরা করতেন। মহাবলী থাকা সত্ত্বেও তিনি বিনম্র ছিলেন। তিনি রামরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। রামরাজ্য আসলে মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য ও রামায়ণে এক আদর্শ রাজ্য ব্যবস্থা। সেখানে বলা হয়েছে, রামচন্দ্র একজন আদর্শ শাসক ছিলেন। রামের শাসনকালে ছিল না হিংস্র জন্তুর বিপদ, ছিল না অসুখ বিসুখের ভয়, ডাকাত মুক্ত ছিল গোটা রাজ্য। সকল প্রাণী ছিল নন্দিত, পূর্ণার্জন অভিলাষী। তার শাসনকালে রাজ্যের মানুষ সহস্রাধিক বছর তাদের সন্তানদের সহ সম্পূর্ণ রোগ দুঃখরহিত ভাবে জীবনযাপন করতেন। রামের শাসনকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র স্বীয় কর্তব্য পালনে যত্নবান ছিলেন। পরিতৃপ্ত লৌহশূন্য ছিল মানুষ। সেই সময় কেউ আক্রান্ত হননি। দৈব বা অপার্থিব বা অপর জীবন্ত সত্তা থেকে উদ্ভূত কর্তৃত্বের দ্বারা সবাইকে ভালোবেসে বেদের সঙ্গতি অনুসারে প্রত্যেকেই নির্দেশিত কর্মপথে চলতেন। সকলেই ছিলেন উত্তম সাধু, ধর্মনিষ্ঠ। সকলেই কুশলী, মার্জিত, নারী পুরুষ উভয়ই। গান্ধীজির মতে রাজা যদি তার দুর্বল প্রজার দুঃখে কষ্টের প্রতি সচেতন হতেন, তবে তার শাসন রামরাজ্যের তুল্য হয়ে উঠত, যা প্রকৃত সাধারণ মানুষের শাসন। ঔপনিবেশিক সরকার এর শাসনকে গান্ধীজি রাবণ রাজ্যের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তাদের শাসনে সাধারণ মানুষ হিংসা শোষণে ব্রিটিশ শাসনে শেষ করে দেশে রামরাজ্য অর্থাৎ সত্য, অহিংস, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গান্ধীজির মতে রামরাজ্য মানে দ্য কিংডম অফ গড। গান্ধীজি বলেছিলেন, সুদীর্ঘ সংগ্রামের সমাপ্তিতে আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হব, এই আশা করা যায়। দরিদ্র মানুষ তার জায়গায় পাবে। আজ ভারতবর্ষে বাবরের করা কুকর্মের প্রায়শ্চিত্ত করল। ভারতবর্ষ 500 বছর পরে মন্দিরের প্রতিষ্ঠা করল। বিরাট এবং বিশাল রাম মন্দির পুনর্নির্মাণ করা হলো। সেই ঐতিহাসিক হানাদারদের বিরুদ্ধে ভারতবর্ষের সংগ্রাম ও প্রায়শ্চিত্ত শুরু। সেই ধর্ম জেহাদিদের মুখের উপর প্রতিবাদ। ধর্মের কল বাতাসে নড়ে। তাই এই মন্দিরের পুনর্নির্মাণ প্রমাণ করে 500 বছর ধরে ভগবান শ্রীরামচন্দ্রকে বাস্তুচ্যুত করেও চরম পরাজয় ধর্ম জেহাদিদের। বামপন্থী ও কংগ্রেস নিজেরা রাজপ্রাসাদে থেকেছে,
কিন্তু রামলালাকে টেন্টে বা তাঁবুতে রেখেছে। অধর্ম এবং অধার্মিকদের হাতে পড়ে রামের দুর্দশা হয়েছিল। রাম আবার গৃহে ফিরে গেছেন। অধর্মের পরাজয় ধর্মের জয় দেরিতে হলেও হয়, সেটা আজ প্রমাণিত হলো। কিন্তু রাজনীতির ব্যবসায়ীরা, যিনি বিভিন্ন দেশের ইঙ্গিতে চলেন, যারা খ্রিস্টান অর্গানাইজেশন এবং মুসলিম তুষ্টিকরণ নীতিতে বিশ্বাসী, তারা রাম মন্দিরের বিরোধিতাও করছেন। তারা রাম মন্দির উদ্বোধনে যায়নি। তারা মুসলিম সমাজকে দেখাতে চেয়েছে, দেখো আমরা বাবরের সাথে আছি, অর্থাৎ আমরা তোমার সাথে আছি। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো অন্যায় কথা বলেনি, একমাত্র ওয়েসি ছাড়া। তারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন রাম মন্দির নির্মাণে, যাতে ধর্মের জয় ঘোষণা হয়েছে, অধর্ম মুক্ত পড়েছে। শবনম শেখের কথা জানি, তিনি মহারাষ্ট্র থেকে হেঁটে গিয়েছেন। অনেক মায়েদের, মুসলিম মায়েদের কথা জানি, তারা পুজোও করেছেন। মুম্বাইয়ের তেমনি মুসলিম রামভক্ত নূর আলম রাম মন্দির উদ্বোধনের জন্য অযোধ্যা জড়ো হওয়া হাজার হাজার রাম ভক্তের জন্য লঙ্গর খেলা খুলেছেন। 500 বছর আগে ধর্মান্ধ ব্যক্তিদের রাম মন্দিরের ভিত্তির উপর পলেস্তারা চাপিয়ে মসজিদ বানানোর অপচেষ্টায় প্রায়শ্চিত্ত স্বরূপ আজ রাম মন্দির প্রতিষ্ঠা হলো। ধর্ম রক্ষিত শাস্ত্রবাণী মানে এই কাজটি অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। আজ রাম মন্দির হয়ে গেল, উদ্বোধন সম্পূর্ণ হলো। জমকালো এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্ক এখনকার নয়, দশকের পর দশক, শতকের পর শতক ভারতবর্ষকে উদ্বলিত করেছে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। তা দেশের শীর্ষ আদালত থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে বাদ যায়নি কোনো জায়গাতেই। ইতিহাস অনেক কিছু বলে, সেই বিতর্কে যদি আমরা না যাই, এই জমির উপর বিতর্ক কাঠামোটাকে চিহ্নিত করে আমরা তাকে উপড়ে ফেলে দিয়েছি। বিরোধী দলের বক্তব্য, রাম মন্দিরকে চাবিকাঠি করে মোদি নির্বাচনে যাচ্ছে। যাবে না কেন? না যাওয়ার কি আছে? তোমরা যাওনি কেন? ভারতবর্ষ তার ধর্ম ও জাতীয়তাবাদকে সাথে করে চলেছে। রামচন্দ্র একতা ও বিবিধতার প্রতীক। রামচন্দ্র সত্য ও ন্যায়ের প্রতীক। রামচন্দ্র অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি সর্বত্যাগী। তিনি রাজ্য ত্যাগ করতে পারেন, রাজ্যাভিলাষ ত্যাগ করতে পারেন। তিনি নিজে উপবাসী থেকে বন্ধুদের খাওয়াতে পারেন, বন্ধুদের মুখে অন্ন তুলে দিতে পারেন। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক উচ্চারণ। তিনি শ্রীলঙ্কাকে বিজয় করেও শ্রীলঙ্কাকে যুদ্ধার অন্তর্ভুক্ত করেননি। যখন লক্ষণ বলেছিল, এসো দাদা আমরা স্বর্ণময়ী লঙ্কাতে থেকে যাই, তিনি লক্ষণকে বলেছিলেন, ন মে রুচত লক্ষণম, ন আমার লঙ্কাতে রুচি নেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। এই মহান ভারতের জাতীয়তাবাদীর একমাত্র পথ, অনেক পথ মতের ভিতর তিনি এক ঐক্যস্বরূপ। তিনি সারা ভারতবর্ষকে 22শে জানুয়ারি ঐক্যবদ্ধ করেছেন। সমস্ত হিন্দু তাকে শ্রদ্ধা জানিয়েছে। আমরাও শাস্ত্রীয় বিধি নিয়ম মেনে পৌষ মাসের শুক্ল কুর্ম দ্বাদশীতে বিক্রম সম্বত 2080 বৈকালিক অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা করা হলো রামলালার। ধর্মীয় ভাবাবেগ উদ্বেল হলো গোটা দেশ। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ দীর্ঘদিন ধরেই RSS রাম মন্দির আন্দোলন করছিল। আজকের নির্বাচনের নিছক উপস্থিতি ঘটে গেছে। এই কথা তেমনি সত্য, ভোটের বৈতরণী পার করতে
রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি। যারা মনে করেন যে ভোটের রাজনীতি করতে শুধু রাম মন্দিরকে করা হয়েছে, তবে তারা ভুলের স্বর্গে আছেন। বিজেপির ধর্মীয় উন্মাদনা নিছক নির্বাচনে জয়লাভের নিমিত্তে তাদের ভাবনায় তো ভুলই রয়েছে। মূল বিষয় হলো ভারতবাসীর মননে এই ধর্মীয় চেতনা তৈরির প্রচেষ্টা বিজেপির রাজনীতির নিউক্লিয়াস। বিজেপির কাছে এটাই ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য রক্ষা পুনরুদ্ধারের কর্মসূচি। সেই প্রেক্ষাপটে বহিরাগত মুঘলদের তৈরি বাবরি মসজিদ ভেঙে ওই একই স্থানে রাম মন্দির নির্মাণের প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাম মন্দির শুধু একটি মন্দির পরিচিতি নিয়ে থাকবে না, বরং তা হয়ে উঠবে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রতীক। কুণ্ঠহীনভাবে মোদি নিজেকে প্রাচীন হিন্দু সভ্যতা পুনর্জাগরণের প্রতীক হিসাবে তুলে ধরেছেন। প্রচেষ্টার এই বৃত্তটিকে নিছক ব্যালট বাক্সের পাটিগণিত হিসাবে দেখলে আপনি ভুল করবেন। লোকসভা নির্বাচনে জনপরাজয়ের বাইরে দেশের ধর্মীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদ এমন একটি বীজ মোদি বপন করে ফেলেছেন, যাকে অগ্রাহ্য করে ভবিষ্যতে কোনো বিষয় আর ভাবা যাবে না। রাজনীতি সমাজনীতিতে রাম মন্দির এক বিষয় হয়ে থাকবে। ভারতই পৃথিবীর একমাত্র দেশ যেখানে জাতীয়বাদকে বলি না দিয়েও ধর্ম আচরণ করা যায়। অযোধ্যা কিন্তু রাম মন্দিরের পাশাপাশি বিশ্বের বৃহত্তম দর্শনীয় মসজিদ গড়েও আরেক নজির স্থাপন করবে। সেখানে রাখা হবে বিশ্বের সর্ববৃহৎ কোরআন শরীফ। এসব ইতিবাচক অগ্রগতির হদিশ যারা রাখেন না, যারা রাম মন্দির নিয়ে সমালোচনা করে যাচ্ছেন, তারা পিছিয়ে পড়বেন। অযোধ্যা যদি আগামীতে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম তীর্থ হয়ে উঠতে পারে, তাহলে কৃতিত্বের ভাগীদার হতে পারেন সমগ্র দেশবাসী। মোদি বলেছেন, দেব থেকে দেশ, রাম থেকে রাষ্ট্র, আর রাম রাজ্য থেকে সুশাসন। তিনি বলেছেন, রাম অনন্ত, রাম নিরন্তর, রাম সবার মাঝে আছেন। ভারতের কানায় কঙ্করে কঙ্করে সর্বত্র যে উন্মাদনা আমরা রাম মন্দিরকে নিয়ে দেখলাম, তা শতকের পর শতক ভাবাবেগ বেরিয়ে এসেছে রাম রাজ্য ও প্রতিষ্ঠা করতে। বিরোধী দলের বক্তব্য, রাম মন্দিরকে যে কথা তারা বলছেন, সে কথা জনসাধারণ মানতে রাজি নয়। জনসাধারণ চান রাম মন্দিরের চেয়েছেন রাম মন্দিরের প্রতিষ্ঠা, আর সেই ভাবাবেগই বেরিয়ে এসছে। সেই ভাবাবেগ এক জাতীয় রূপ নিয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ভারত একটি হিন্দু জাতি, হিন্দু নেশন। ভারতের পাহাড় পর্বত